ভারতীয় গণমাধ্যমগুলো গত 5ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন। যারা গণমাধ্যমে আছেন তাদের বলি, আসুন আমরা প্রকৃত সত্য, প্রকৃত তথ্য তুলে ধরি। ফলে নাগরিকদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে, যে কারণে আমি বলেছি এটা কেবল সিজিএসের দায়িত্ব না, আপনারাও যুক্ত হন, সকলে মিলে এই দরজাগুলো খুলুন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই বার্তাগুলো পৌঁছবে। বার্তাগুলো যারা দায়িত্বে আছেন, দেখুন আমি যারা ক্ষমতায় আছেন আমি বলিনি, আমি বলেছি যারা দায়িত্বে আছেন। যারা দায়িত্বে আছেন তারা সবটাই জানবেন তা তো নয়, আসুন আমরা তাদের জানানোর ব্যবস্থা করি। তারা নিশ্চয়ই এগুলি, এবং এরা তো এই সমাজের মধ্য থেকে এরা বিভিন্নভাবে যুক্ত ছিলেন, তো ফলে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো আশা করি। আমরা একা পারবো না, আমরা সকলে মিলে পারবো। এটা তাদের সহযোগিতা করা এবং তাদেরকে এক অর্থে পথ নির্দেশও করা। ফলে এটা আমাদের প্রত্যাশা, কিন্তু আমরা একা পারবো না। আপনাদের কাছে এই প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ, একটা অন্যতম কারণ যে আপনাদের কাছে আমরা এই সহযোগিতাটা চাই, আমাদের জন্য নয়, সিজিএসের জন্য নয়, সহযোগিতাটা চাই। এই আলোচনাটাকে আপনারা আনুন, সকলের জন্য দরজাটা খুলে দিন, সকলকে কথা বলতে দিন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নাগরিকরা। দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই আপনাকে, এটা আমাদের সংশ্লিষ্ট নয়, সেজন্য আমি খুব সংক্ষেপে বলবো। আপনাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। আপনি বিশেষ করে দূর দেশ, প্রতিবেশী দেশ, আমি একটু স্পষ্ট করে নাম ধরে বলি, ভারতীয় গণমাধ্যমগুলো গত 5ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে তথ্য দেয়া, সত্য ঘটনা তুলে ধরা। যেটা আপনারা কেউ কেউ জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন সময় আমার কাছে কথা বলার চেষ্টা করেন, আমি চেষ্টা করি। আমি তাদেরকে বলেছি একটা কথাই, আপনারা ঢাকায় যান, বাংলাদেশে যান, ঘুরুন, দেখুন, তারপরে আপনারা যা লিখবেন সেটাই। একই কথা আমরা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন, তাহলেই হবে। কারণ অন্যদেরকে এরকম মনে করার কোনো কারণ নেই যে তারা তথ্যটা বুঝতে পারবেন না, তাই তো? তাহলে আসেন, যারা গবেষণা করছেন তাদের বলি, যারা গণমাধ্যমে আছেন তাদের বলি, আসুন আমরা প্রকৃত সত্য, প্রকৃত তথ্য তুলে ধরি। এটাই সবচেয়ে বড় ভূমিকা আমরা এখন ভারতীয় গণমাধ্যম বিশ্লেষক, অংশত ভারতীয় এস্টাবলিশমেন্ট যে প্রচারণটা চালাচ্ছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অবস্থান এটাই।